তো মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে রে দয়া তুই মধুর লাগে আল্লাহ 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 আপন করে নাও গো দয়া করিও না তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 প্রেমেরা কোহরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরা কোহরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 ভাই কোন সারা ভিডিও কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেহনারে আল্লাহ 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 পৃথিবী বড়ই নিঠুর তো ভালোবাসা আওয়ানা খেরে পাবো গো তোমায় আওয়ানা খেরে পাবো গো তোমায় এই তো মনের আশা আল্লাহ 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 জীবন ভরিয়া করো সিরে গোনা জীবন ভরিয়া করো সিরে গোনা ক্ষমা করি দাও দয়া ক্ষমা করি দাও আইরে গোনা গনে ক্ষমা করিয়া গোনা গনে ক্ষমা করিয়া কবুল করি নাও রে দয়া কবুল করি নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ এই কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা হাই কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হাই রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না এই জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا
ইলাহা ইল্লাল্লাহ তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ তুমি কাউরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তুই মধুর লাগে রে দয়া তুই মধুর লাগে আল্লাহ 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 আপন করে নাও গো দয়া করিও না তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 প্রেমেরা কহুরি গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরা কহুরি গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন বেরাজ দয়াল প্রভু দিলেন বেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 ভাই কোন সারা ভিডিও বিহি আলো মাঝে এলাহো তো বিহি আলো মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহনারে আল্লাহ 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 পৃথিবী বড়ই নিঠুর তো ভালোবাসা আওয়ানা খেরে পাবো গো তোমায় আওয়ানা খেরে পাবো গো তোমায় এই তো মনের আশা আল্লাহ 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 জীবন বুড়িয়া করো সিরে গোনা জীবন বুড়িয়া করো সিরে গোনা ক্ষমা করি দাও দয়া ক্ষমা করি দাও আইরে গোনা গনে ক্ষমা করিয়া গোনা গনে ক্ষমা করিয়া কবুল করি নাও রে দয়া কবুল করি নাও আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আপনারা যারা আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে আজিমুশ শান নূরানি ঈমানি ইরফানি জলসায় আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবীজির আগমনে আমরা খুশি হয়েছি, তাই তো? তো মানুষের তো খুশি হওয়ার পিছনে কোনো না কোনো রহস্য উদ্দেশ্য থাকে না? আমরা রাগ করব, আমরা যে রাগ করব, রাগ করার পিছনেও কিন্তু কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে, কারণ আছে। আবার খুশি হয়েছি, খুশিটা কেন হয়েছে, খুশি হওয়ার পিছনে কিন্তু একটা রহস্য আছে। তবে খুশির পিছনে যে রহস্যটা থাকে, এই রহস্যটা অত্যন্ত প্রেমময়। রহস্যটা কি? অত্যন্ত প্রেমময়, ভালোবাসায় ভরা থাকে এটা। সম্মানিত উপস্থিতি, মানুষ একটা কাজ করে এখান থেকে বেনিফিশিয়ারি হওয়ার জন্য। কথা বলেন, আপনারা আমার কথা বুঝেন না? আমার কথা কি আপনারা স্পষ্ট বুঝেন না? বুঝেন সবাই? সম্মানিত উপস্থিতি, এটা কিন্তু শুটিং স্পট নয়, এটা হচ্ছে আপনাদের জন্য, এটা একটা মার্কেট। কিসের মার্কেট? জান্নাতের। কিসের? জান্নাতের মার্কেট। এটা আপনাদের জন্য আজকের জন্য শপিং এর জায়গা। এই পৃথিবীর শপিং মানুষ করে ব্যাগ ভর্তি করে নিয়ে যায়। কি করে নিয়ে যায়? ব্যাগ ভর্তি করে নিয়ে যায়। আর এখান থেকে যে শপিং হবে, সেই শপিংটা মানুষ হৃদয় করে নিয়ে যাবে। কিসে করে নিয়ে যাবে? হৃদয় করে নিয়ে যাবে। কারণ মানুষের আসল সত্তা কিন্তু তার আত্মা, দেহ নয়। মানুষের আসল সত্তা কি? সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখানে বসেছেন তাতেই আমি সন্তুষ্ট। তবে আপনারা বসেছেন যে বসার মতো বসতে হবে। কিসের মতো? বসার মতো বসতে হবে। কিসের মতো? বসার মতো বসতে হবে। কথা বলবেন না প্লিজ, ডোন্ট ডিস্টার্ব মি। সম্মানিত উপস্থিতি, বসার মতো বসবো কেমন করে জানেন? এটা জানেন না। এখানে কিন্তু আপনার বডিটা থাকলে চলবে না। এখানে আপনার বডি, দেহের পাশাপাশি আপনার রুহটাকেও রাখতে হবে, আত্মাটাকেও রাখতে হবে। যার আত্মাটা এখানে থাকবে সেই কিন্তু মনোযোগ সহকারে বসলো, আর সেই এখান থেকে কিছু না কিছু নিয়ে যেতে পারবে। সম্মানিত উপস্থিতি, জান্নাতের বাগানে আসার পরে আপনার প্রথম কাজ হচ্ছে আদবের সাথে বসা। প্রথম কাজ কি? আদবের সাথে বসা। আদবের পাশাপাশি হৃদয়ে একটা জিনিসকে মজুদ করে রাখা, সেটা হলো তাকওয়া। সেটা কি? তাকওয়া। তাকওয়া ছাড়া আপনি কখনোই সফল হতে পারবেন? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আপনি কিন্তু একজন মানুষ মসজিদে গেলেই কিন্তু নিষ্পাপ হয়ে বের হয় না। একজন মানুষ জান্নাতের বাগানে আসলেই কিন্তু সে পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারে না। সফলতা অর্জন করার জন্য তাকে কিছু টেকনিক অবলম্বন করতে হয়। সেই টেকনিকের মধ্যে অন্যতম হচ্ছে, আমি যদি বলি স্টপ ইউর মাউথ এভরিবডি, আপনাদের সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা আপনাদের সবাইকে মন দিয়ে শুনতে হবে। এই দুটো টেকনিক যদি অবলম্বন করতে পারেন, তাহলে আপনারা আজকে এখান থেকে সফল হয়ে যেতে পারবেন। আমি বলবো, আপনারা যারা এসেছেন, ইউ আর ভেরি লাকি পারসন। এই জন্য আপনারা, এই জন্য লাকি আমি বললাম, আপনারা জান্নাতের বাগানে এসেছেন, অন্য কোথাও নয়। আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই, যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু, যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু এই যে দেখেন, এদিক দিয়ে একটা ফ্যান, ফ্যানের বাতাসে গরমের মধ্যে ভালো লাগে না? আরে কথা বলেন, ভালো লাগে কিনা? এইদিকে আরেকটা ফ্যান চলতেছে, ভালো লাগতেছে না? আপনাদের উপাশে একটা ফ্যান চলতেছে, এখানে কি একটু ভালো লাগতেছে না? এখানে আপনাদের কি কোনো টাকা খরচ হচ্ছে? যিনি জিনিস সাজিয়েছেন ওনার একটু টাকা খরচ হচ্ছে, কিন্তু আপনি ফ্রি পাচ্ছেন। সেটা পাওয়ার মানে হলো আপনি জান্নাতের বাগানে বসেছেন, আপনি মেহমান হয়ে গেছেন। এটা হচ্ছে আপনাকে স্পেশাল ভাবে সার্ভিস দেওয়া। চলে বলেন সুবহানাল্লাহ। যারা বুঝে
সিম্পল একটা বিষয় দিয়ে অনুভব করতে পারে। যারা বাইরে আছে তারা কিন্তু এই সুবিধাটা নিতে পারতেছে না, পারতেছে, কিন্তু যারা ভিতরে বসেছে তাদের জন্য স্পেসিফিক ভাবে তারাই সেবার ব্যবস্থা করেছে যতটুকু তাদের পক্ষ থেকে সম্ভব হয়। ঠিক তেমনি ভাবে আজকের এই জান্নাতের বাগান থেকে আপনিও যেইভাবে যেই মানসিকতা নিয়ে এখানে বসবেন, এখান থেকে কিন্তু আপনি কি নিয়ে যেতে পারবেন, আর কিছু নিতে পারেন বা না পারেন, আপনি এখান থেকে সফলতা অন্তত মুখে নিয়ে যেতে পারবেন। পারবেন কি পারবেন না? এই তাকওয়া মানে কি? তাকওয়া মানে কি? এদিকে তাকা পাঞ্জাবি। তাকওয়া মানে হচ্ছে ভয়। কি কথা বলে না? কি আপনার মধ্যে যদি অনুশোচনাই না থাকে, ভয়ই না থাকে, কেন এসেছি এটাই যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন, কি জন্য এসেছি এটাই যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে এখানে বসে তো আপনার লাভ নেই। আপনি বাসায় গিয়ে ঘুমাইলে আগামীকালকে আপনি জাস্ট টাইমে আপনি কি করতে পারবেন? আপনার কর্মস্থলে পৌঁছাতে পারবেন। আপনি এখানে বসে কোনো লাভ নেই। আবারও বলছি, অ্যাটেনটিভলি কথাগুলো শুনতে হবে, তাহলে সফলতা নিয়ে যেতে পারবেন। আপনাদের কাছে হয়তো মনে হচ্ছে এটা ছোট, আমার কাছে এটা বিশাল নিয়ামত। আমার কাছে এটা এত বড় নিয়ামত, এটার চেয়ে বড় নিয়ামত এই মুহূর্তে আমার কাছে আর কিছুই নয়। আর এটা আপনারা পুরো গ্রামবাসীর জন্য আরো বড় নিয়ামত। কারণ হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিরা যখন একটা গ্রামের উপর দিয়ে হেঁটে যায়, কোনো ওয়াজ করা লাগে না, কোনো কিছু করতে হয় না, 40 দিন পর্যন্ত ওই গ্রামের কবরবাসীর কবর আযাব আল্লাহ অতই বন্ধ করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের আপনার আমার আপন স্বজন কি কবরে নাই? আপনি আমি কি কবরে যাব না? তো যাওয়ার পরে পরের খবরটা কি জানেন কি হবে? পরের খবরটা কি জানেন কি হবে? আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই। আমার দিকে তাকান। যেই আলোচনাটা আমি করতে চাইনি, যেই আলোচনাটা আমি করতে চাইনি, এই কথা বলে না, এই কথা বললে কিন্তু আলাদা করে দিব। একদম মনোযোগ সহকারে কথা শুনতে হবে। আমি এখানে কিচ্ছা কাহিনী বলার জন্য আসিনি। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনাকে বাঁচতে হলে রাসূল লাগবে, মাস্ট বি। এটা ছাড়া কোনো উপায়, এটা ছাড়া কোনো উপায়। আমার যে বিষয়টা আজকে রাসূলের শাফায়াত, কি কথা বলে না? রাসূলের কি? রাসূল যে শাফায়াত করবে, উম্মতকে যে সুপারিশ করবে, কোন কোয়ালিটি, কোন জায়গায়, কিভাবে রাসূল উম্মতকে সুপারিশ করবে, শাফায়াত করবে, আর কে কে সেটার আওতাভুক্ত হবে, অন্তর্ভুক্ত হবে, আমি সেই বিষয় নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব। আল্লাহ হচ্ছেন কি? দাতা। আল্লাহ কি? দাতা। আল্লাহ কি? আর বন্টনকারী কে? রাসূল। দারুণ উত্তর তো, অ্যাবসলিউটলি রাইট আনসার। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আরে জোরে সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ তো জান্নাতীর মেহমানদের, তার মানে আপনাদের জন্য আজকের খাবার। আপনারা যারা বুদ্ধিমান তারা বুঝে নেবেন। আমি আগেই বলেছি, দুনিয়ার শপিং কমপ্লেক্স থেকে মানুষ বাজার করে ব্যাগে করে নিয়ে যায়। কিসে করে নিয়ে যায়? ব্যাগে করে নিয়ে যায়। আর মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে এসে বাজার তার রুহে করে নিয়ে যায়। কোথায় করে নিয়ে যায়? রুহে করে নিয়ে যায়। যার রুহটা জিন্দা, যার রুহটা জাকের, সেই তো জাকের। আর যার রুহটা গাফেল, সেই তো গাফেল। ঠিক কিনা বলেন? একটা হচ্ছে জিন্দা আত্মা, আর একটা হচ্ছে মরা আত্মা। যারা এখানে এসেছেন, বসেছেন, কাজ করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এসেছেন, তারা হলো জাকের। আর যারা আসতে পারেনি, আসার চিন্তাও করেনি, তারা হলো গাফেল। একটা হলো জিন্দা, আর একটা হলো মুর্দা। পৃথিবীর মানুষ দেখে সে জিন্দা, আল্লাহর কাছে সেটা মরে গেছে। কি হয়ে গেছে? মৃত্যুবরণ করেছে। ঠিক কিনা বলেন? আমি যদি বলি হি ইজ ডেড, একদম ফিনিশ। বেঁচে থেকে কোনো লাভ আছে? কথা বলেন, বেঁচে থেকে কোনো লাভ আছে? বেঁচে থেকে কোনো লাভ নেই। সম্মানিত উপস্থিতি, আমি বুঝতে পারতেছি আপনাদের এলাকার মানুষের কাছে জান্নাতের টিকিট আছে, আছে না? এই জন্যই তারা মাহফিলে আসতে চায় না। তারা জানে যে আমাদের কাছে জান্নাতের টিকিট আছে, আমাদের জন্য অটোমেটিক্যালি সেটা ওপেনিং করে দেওয়া হবে। আসলে কিন্তু আদতে কিন্তু মোটেও যারা আসেনি তারা অহংকারী, তারা প্রাউড ফিল করতেছে, অহংকার করতেছে। অহংকারীদেরকে কাল হাসরের ময়দানে ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে, তাদের চারপাশ অপমান গিরে ফেলবে। বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আমার আলোচ্য বিষয় এটা না, আমি আমার মূল আলোচনায় যাব একটু পরে। তবে আপনাদের কাছে মনে হয় যে একটু প্রাসঙ্গিক আলোচনা করে শোনাইতে হবে, যদি আপনাদের মধ্যে একটা প্রভাব পড়ে। আর যদি দেখি যে না, তাও পড়ছে না, যারা আছেন তাদেরকে নিয়ে আমি আমার আলোচনা শুরু করে দেব। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। জোর দিয়ে কথা বলতে পারেন না? এই জোর কার জন্য? আল্লাহর জন্য। দারুণ উত্তর দিয়েছেন আমার চাচা, চমৎকার উত্তর। চাচার সবগুলো উত্তর একদম কারেক্ট। জোর কিসের জন্য, কার জন্য? তো জোর কার জন্য খাটাবেন? অন্যের জন্য খাটাইলে তো বেনিফিট নাই, আল্লাহর জন্য খাটাইলে তো বেনিফিট আছে। কেন বেনিফিট আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে, ইচ্ছে মতো করে সৃষ্টি করেছেন। বুঝেন নাই? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আপনাদের সমস্যাটা আমি বুঝতে পারতেছি না, ধরতে পারতেছি না। কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার বলতে হয় না? আর এই সময় তো আরো বেশি বলার দরকার, কারণ এই আয়াতে আল্লাহ আমাদেরকে নিয়ে কথা বলছে। কাকে নিয়ে কথা বলেছে? আমাদেরকে, আপনাদেরকে, আমাদেরকে নিয়ে কথা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর মন মতো করে আমাদেরকে বানাইছে। এই আমার দিকে তাকান, ফলো মি। আল্লাহ আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে বানাইছে। আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন কনফিডেন্টলি যে আমরা আল্লাহর মন মতো পথে চলেছি? পারবেন? আল্লাহর মন মতো পথে চলেননি, বরং নিজের মন মতো চলেছেন। এটা শুধু দুনিয়ার জন্য। সূরা আলে ইমরানের 100 আগের আয়াতটা হচ্ছে কোরআন শরীফে 29 পারা, কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতর থেকে আমি কালেক্ট করেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা। তাহলে আমরা কি রং পথে আছি না? কথা বলে না? আমরা একটা ধোঁকার মধ্যে আছি না? আছি। তাহলে আমরা কি বেনিফিশিয়ারি হতে পারবো? বেনিফিট নিতে পারবো? পারবো না। পারবো? দেখেন, আমি আস্তে আস্তে করে যাচ্ছি, আপনারা হয়তো বুঝতেছেন। আমি যা করছি রাতের অন্ধকারে দিনের আলোতে, এই সবুজ টুপি, তোমার ফিলিংসটা একটু অন্যরকম। ব্যাপার কি? মনে কি কিছু ঢুকছে? ভালোবাসার ভ্রমণ আসছে হৃদয়ে? কথা বলো না। আমি কিন্তু দাঁড় করাবো। তোমার মনের আশা কি, তোমার ইচ্ছাটা কি, এটা আমাকে বলতে হবে। আমি কিন্তু এরকম ধরনের মানুষ। আমি আবারও বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। তুমি যদি বলো আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। তোমার জন্য এই জায়গাটা বেস্ট নয়, তোমার জন্য বেস্ট হচ্ছে তোমার বেড, তোমার হাউস। আপনারা কি মনে করেছেন সবাই জান্নাতে যাবে? রাসূলের শাফায়াত সবাই পাবে? রাসূল সবার জন্য সুপারিশ করবে? নো, ইম্পসিবল। সবাই যদি মনে করেন আমি কর্ম করব না, রেজাল্ট নিতে রাজি, আমি পড়বো না, আমি পরীক্ষা দিতে রাজি, আমি পরীক্ষা দিব না, ভালো রেজাল্ট নিতে রাজি, এর চেয়ে বড় বোকা, এর চেয়ে বড় স্টুপিড আর কিছু হতে পারে না। ঠিক কি না বলেন? কথা বলতে হবে জোরে জোরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেছেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। The sieging of Allah is difficult. আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ আপনাকে আমাকে শক্তভাবে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আমাদের কাছ থেকে চুকি চুকি হিসাব নেবে। এর মধ্যে সবচেয়ে বড় হিসাব দিতে হবে যৌবনকালেরটা ভয়ঙ্কর হবে। লাফালাফি তো বেশি করেন, বুঝবেন ওখানে গেলে কত ধানে কত চাল। কথা বুঝে আসে? এবার হিসাব নিবে। হিসাব যদি দিতে না পারেন তাহলে কি হবে? আপনারা শোনেন নাই ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে বলে ইউ আর আন্ডার অ্যারেস্ট। ঠিক কিনা বলেন? আরো জোরে। আপনাকে কি করা হবে? অ্যারেস্ট করা হবে, বন্দী করা হবে, আপনাকে কারাগারে নিয়ে যাওয়া হবে, ওখানে আপনাকে থাকতে হবে। ওখানটা কেমন ভয়ঙ্কর হবে জানেন? এখানে তো আপনি টাকা টোকা দিয়ে, ঘুষ টুস দিয়ে আপনি প্রতিকূলতাকে মোকাবেলা করতে পারেন, কিন্তু ওই জায়গায় আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া,
people will not be able to live that day. সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা হুমান হাবি গাইবিন, people will not be able to escape that day. আপনি মনে মনে ভাবতে পারেন যে হুজুর আমাকে হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় ফেরেশতারা ভুল টুল লেখছে, এইজন্য হয়তো আমাকে পানিশমেন্ট দিয়েছে। নাও, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনার সামনে সবকিছু ওপেন করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুর বুরসিওয়াত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার। কবরটা ওপেন যখন হবে, আপনি আমি আমরা জীবনে যত কর্ম করেছি সবকিছু আপনার আমার চোখের সামনে স্পষ্ট প্র্যাকটিক্যালি দেখতে পারবো। বাঁচার রাস্তা আছে? আরে কথা বলেন না আছে? হ্যাঁ আছে, বাঁচার রাস্তা আছে একটা, একেবারে সহজ রাস্তা আপনাদের মতো সাধারণ মানুষের জন্য। আমাদের স্টেজটা তো, এটা আসলে বললে কি মনে করবেন জানি না, আমাদের স্টেজটা তো অনেক উপরে উপরে না। আপনারা সাধারণ মানুষের স্টেজ থেকে, আপনাদের সোসাইটি থেকে আমি আপনাদেরকে যদি বলি আপনাদের জন্য একেবারে সহজ একটা রাস্তা আছে, সেই রাস্তাটা হলো আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় বলেছেন? সূরাল ফজর 29 এবং 30 নম্বর আয়াতে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। এটা সবার মুখস্থ না? ওমা বলেন না কিল্লে আবার দা বড় হরি কও না, আরে কেন বড় হরি কও? বড় হরি কইতে আরো না, মাইর খাইবা তো। এর ওই দিন মাইর তো একটাও মাটি পড়বে না, সবগুলো পিঠে আর মানে বাকি জায়গাতে পড়বে। কি এই আমার আগে কিন্তু আমার দাদা ভাই নামটা কি জানি আলোচনা করেছে যিনি, হ্যাঁ, হযরত মাওলানা হযরত আল্লামা হাফেজ ইউনুস আল কাদরি মাদ্দাজিল্লাহু আলী, তিনি কিন্তু জিকিরের কথা যাওয়ার আগে দিয়ে বলে গেছে। খেয়াল করছেন আপনারা? কথা কয় না, কি করে গেছে? জিকির, জিকির হলো আরবি শব্দ, এটাকে বাংলাতে বলা হয় স্মরণ, এটাকে ইংলিশে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই জিকির, জিকির মানে কি? সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। কাউকে ভালো কাজের জন্য ডাকবেন, কাউকে খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবেন, নামাজ পড়বেন, হজ করবেন, এগুলোই তো আল্লাহর জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মাহফিলে আসতেন, যেটা বলতে চেয়েছিলাম, আপনাদের জন্য স্টেজ হলো কি? আপনারা হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে প্রেম করবেন। কারণ রাসূল বলেছেন যারা আমার প্রতিনিধির সাথে, কার সাথে? আমার খলিফার সাথে প্রেম করলো, তারা যেন আমি আল নবীর সাথে প্রেম করলো। আর যারা নবীর সাথে প্রেম করলো তাদের প্রেম হয়ে গেছে আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। কার সাথে? আল্লাহর সাথে যার প্রেম হয় তার ঠিকানা হলো প্যারাডাইস। ইউ গো টু প্যারাডাইস। তোমাকে আল্লাহ নির্দেশ দিয়ে দিবে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন, আরে আরো যারা বলেন কোথায়? ঠিকানা কোথায়? জান্নাতে যারা যাবে তারা কি চিরস্থায়ী ভাবে যাবে না ক্ষণস্থায়ী ভাবে যাবে? চিরস্থায়ী ভাবে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক, জোরে কর না আমিন। আরে যারা বলেন আমিন। আর আমরা আমাদের জায়গা থেকে চাই রাসূলকে। কাকে? আপনারাও চান রাসূলকে। আপনি যখন কোন নবীর প্রতিনিধিকে, কাকে? নবীর পক্ষের আলেমকে যখন ভালোবাসলেন, আপনি কিন্তু জানেন না আপনি অটোই কিন্তু রাসূলকে ভালোবেসে ফেলেছেন। সুবহানাল্লাহ, আরে জোরে। আর আমাদের সব সময় প্রত্যাশা থাকে আমাদের নিচে যারা আছে আমাদেরকে ভালোবাসে প্রাণ ভরে। এই যে এক ছেলে নাম হচ্ছে মহিউদ্দিন, কত ফোন যেতে আমারে দিছে, কত ফোন যে আমার দিছে, টাইম টু টাইম যোগাযোগ। এটা সে তার নিজের ভালোবাসা থেকে করেছে। কি থেকে করেছে? কিন্তু সে তো আমাকে ফোন দেয়নি, সে তো মূলত মদিনাওয়ালার গোলামকে ফোন দিয়েছে। আর এই মদিনাওয়ালার গোলামকে ফোন দেওয়ার কারণে কিন্তু ফোন কিন্তু অটোমেটিক্যালি ডায়েরিতে নোট হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, ওই নবীটা কেমন জানেন? আমার নবী যে সুপারিশ করবে, আমাদের যে শাফায়াত করবে, ওনাকে যে আল্লাহ পাওয়ার দিয়েছেন, এই পাওয়ারটা যে আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করে দিয়েছেন, এই জায়গাটাকে বুঝতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু মর্যাদার অধিকারী সেটাকে আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তার মানে আগে আপনাদেরকে এই জায়গাটা চিহ্নিত করতে হবে। ঠিক না? ঠিক। আর যারা বলেন আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে? কার কার কাছে ভালো লাগে সোজা করে হাত তুলে দেখো। দুটোটা হাত, দুটোটা হাত, দুইটা সোজা করে।
ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ দস্তগীর জিন্দাবাদ মারহাবা বলেন আরে জোরে। সম্মানিত উপস্থিতি, আগে রাসূলকে বুঝতে হবে রাসূলের মর্যাদাটা কত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলেছেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। আল্লাহু আকবার। শুনেন, আপনারা যদি আল্লাহু আকবার ইচ্ছা মতো বলেন, আমার থেকে আপনারা ইচ্ছা মতো সার্ভিস পাবেন। আর যদি আপনারা বেশি উইকলি কথা বলেন, মানে দুর্বলের মতো কথা বলেন, তাহলে কিন্তু আমি সোজা রাস্তাটা কাছে আছে, গাড়িটা দিক দিয়ে ঘুরাইয়া উঠতে চলে যাব। কোনটা করবেন? আমাকে বিদায় দিবেন না কাছে রাখবেন? আরে জোরে, আরে আরে জোরে। এটা কি ভালোবেসে কাছে রাখবেন না ঘৃণা করে? ভালোবেসে। তো আপনি যে আপনার পছন্দের পার্সনকে ভালোবাসেন, এই ভালোবাসার প্রকাশ তো দেখাতে হবে আপনার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, আপনার আচরণ দিয়ে, কথা দিয়ে, যখন যেটা বলতে বলবো সেটা দিয়ে। এটা হবে প্রেম। আমি আপনাদেরকে মূল থেকে বেশি বড় করে তো আর পারবো না, সময় সংকীর্ণ। রাসূলকে নিয়ে কি আলোচনা করলে জীবন শেষ হবে? আপনার আমার জীবন শেষ হবে, রাসূলের আলোচনা শেষ হবে না। কারণ কি জানেন? কারণ হলো Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. খেয়াল করেন নাই, বুঝেন নাই আপনারা? বুঝতে পারছেন? 5 pillars of Islam, ইসলামের খুঁটি 5টা। ফার্স্ট পিলার হলো ঈমান। কি? আর ঈমানের মধ্যে 2টা জায়গা। আপনার আগে নবীজির যেই মর্যাদার কথা, এটা কিন্তু অনেকেই বিশ্বাস করতে চায় না। আমাদের দেশে অনেক দল বাড়িয়েছে, কিয়ামতের আগে আগে আরো বের হবে, তারা রাসূল যে সুপারিশ করতে পারবে, শাফায়াত করতে পারবে, উম্মতকে যে পরিত্রাণ দিতে পারবে, এই পাওয়ার যে রাসূলের আছে, এটা কিন্তু অনেকেই মানতেছে না। এখনই ভবিষ্যতে আরো বেশি মানবে না। যত বেশি মানবে না, তত বেশি তাদের প্রতিকূলতা তাকে গ্রাস করবে। আমার কথাগুলো আপনারা বুঝেন? যদি বুঝেন তাহলে এইভাবে বলবার, যদি না বুঝেন একবারে লোকাল ভাষায় কথা বলবেন। বুঝেননি আঞ্চলিক ভাষা? এই ভাষাটা কি বুঝেন? প্রতিকূলতা বুঝেন? তার চারপাশে শুধু বিপদ আর বিপদ। মরার পরে তো বিপদের শেষ নাই, কি নাই? কথা বলে না। এটার দলিল হচ্ছে ছোট্ট একটা হাদিস, আল কবারু রুজতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। ইউ আর গ্রেট এভরিবডি। এতক্ষণে চমৎকার হয়েছে। আরেকবার বলেন জোরে আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে তো জিকির করা। এটা তো জিকির। কি জিকিরের লাভ কি জানেন? আল্লাহ কয়, আমার বান্দা যখন জিকির করতে করতে আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আমার বান্দার দিকে দৌড়ে আসি। তার মানে আমার বান্দা আমাকে যত তাড়াতাড়ি কাছে পায়, তার আগে আমি তার কাছে চলে যাই, আপন হয়ে যাই। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা একটু প্রেম নিয়ে বসেন, দেখবেন এত সুইট লাগবে, এত মজার মনে হবে, আপনাদের কাছে কল্পনাও করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, যে সেন্টেন্সটা আমি ইউজ করেছি, Allah of the first pillar is the Lord of worlds.